নমস্কার বন্ধুরা, স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ তোমার জন্য একটি বিশাল সুযোগ। স্বাস্থ্য দপ্তরে তোমাদের সরাসরি নিয়োগ করানো হয়েছে, যেখানে তোমাদের বেতন থাকবে পার মান্থ 18,000 টাকা। তুমি যদি এখানে চাকরি পাও তোমাদের 18,000 টাকা প্লাস স্যালারি পাবে। সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তোমাদের এখানে আবেদন করতে গেলে যোগ্যতা কত লাগবে, কিভাবে আবেদন করবে, বয়স সীমা কত কী চাওয়া হয়েছে এবং আবেদন তুমি কত তারিখ পর্যন্ত এখানে করতে পারবে, তো সম্পূর্ণ ডিটেলসে বলে দেবো। তো তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিল বন্ধুরা, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। এখানে তোমাদের প্রথমে বলবো যে তোমাদের এখানে কিভাবে নিয়োগ করানো হবে। তো বন্ধুরা, এখানে তোমাকে সরাসরি রিটেন টেস্ট, ঠিক আছে, পরীক্ষার মাধ্যমে নিয়োগ করানো হবে। রাইটেন টেস্ট তোমাকে ফার্স্ট দিতে হবে এবং তারপর তোমাকে কম্পিউটার টেস্ট, তো কম্পিউটার টেস্ট এবং রাইটেন টেস্ট এবং তারপর তোমাকে ইন্টারভিউ, ঠিক আছে। তো এই তিনটি প্রসেসে তোমাকে এখানে নিয়োগ করানো হবে। তো তোমরা বুঝতে পারলে তোমাদের নিয়োগ প্রসেস কী রয়েছে। অবশ্যই তোমাকে রাইটেন এক্সামে পাস করতে হবে, তারপর কম্পিউটার টেস্ট দিতে হবে, সেখানে তুমি পাস করবে, তারপর তোমাকে ইন্টারভিউ, এভাবে তোমাকে সিলেকশন করানো হবে। তো অফিসিয়াল অফিসের বিজ্ঞপ্তি তোমরা ওপেন করে দেখে নাও। টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন, সেখানে তোমরা জয়েন হয়ে যাও। টেলিগ্রামে তোমরা সরাসরি এর বিজ্ঞপ্তি পেয়ে যাবে, তো দেখে বুঝে আবেদন করবে। তো এখানে বিভিন্ন পদ রয়েছে, মোট 10 ধরনের পোস্ট রয়েছে তোমাদের, ঠিক আছে। তো এখানে 10 ধরনের পোস্টে নিয়োগ করানো হচ্ছে এই স্বাস্থ্য দপ্তরে। তো তোমরা সেগুলো একবার দেখে নাও। আমি ভিডিওটি লং করতে চাই না, তাই তোমাদের আমি বলে দিতে পারছি না, ঠিক আছে। তো 10 ধরনের পোস্ট রয়েছে, অবশ্যই তোমাদের স্বাস্থ্য দপ্তরে একটি বিশাল সুযোগ। তো তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো, ঠিক আছে। তো এখানে তোমাদের বেতন কত থাকবে। তো বন্ধুরা, এখানে তুমি যদি চাকরি পাও তোমাদের এখানে বেতন, তোমাদের একটা হিউজ পরিমাণ স্যালারিও পাবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো তোমাদের এখানে পার মান্থ স্যালারি 18 থেকে 60,000, ঠিক আছে। তো তোমাদের 18,000 প্লাস তোমরা এখানে বেতন পাবে পার মান্থ বলতে গেলে, তো একটা বিশাল সুযোগ। তো 18,000 টাকা বন্ধুরা অনেকটাই অনেকেরই, ঠিক আছে। তো যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে, তো 18,000 টাকা তোমরা এখানে স্যালারি পাবে পার মান্থ। তো এখানে নেক্সট তারপর বলে দেবো তোমাদের বয়স সীমা। তো বন্ধুরা, এখানে তোমার বয়স কত লাগবে। তো এখানে অবশ্যই তুমি যদি আবেদন করো তোমার বয়স 21 থেকে 67, তো তোমার বয়স যদি 21 থেকে 67 বছরের মধ্যে হয়, অবশ্যই তোমরা সকলেই আবেদন করতে পারবে। তো অবশ্যই বিশাল সুযোগ, তোমরা এখানে স্বাস্থ্য দপ্তরে তোমাদের এখানে নিয়োগ করানো হচ্ছে। তো এখানে নেক্সট তারপর বলবো তোমাদের যোগ্যতাটা। তো বন্ধুরা, এখানে তুমি যদি আবেদন করতে চাও তো তোমার যোগ্যতা অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস, এইচএস পাস হতে হবে তোমাকে এখানে। অবশ্যই এইচএস পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। এবং তোমাকে বিভিন্ন যে 10 ধরনের পদ রয়েছে, 10 ধরনের পদে 10 ধরনের যোগ্যতাও রয়েছে। তবে অবশ্যই বন্ধুরা, প্রত্যেক পদ ওয়াইজ তোমাদের যোগ্যতা আলাদা আলাদা ভাগ রয়েছে, সেগুলো তোমরা দেখে নেবে। তো তুমি এখানে উচ্চ মাধ্যমিক পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন, ঠিক আছে, সমস্ত ডিগ্রি পাসে তুমি আবেদন করতে পারবে। তো সেগুলো একবার দেখে নাও। তো তোমাদের আমি যে যে পদগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি একবার, এবং এখানে তোমাদের তারপর বলে দেবো তোমাদের যে আবেদনটা কীভাবে করবে। তো এখানে তোমাদের আবেদনটা বন্ধুরা অনলাইন মোডে তোমাকে সরাসরি করতে হবে, অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। তো অ্যাপ্লিকেশন করার ডেটটা দেখতে পাচ্ছ 23শে জুলাই লাস্ট ডেট, দেখতে পাচ্ছ এখানে 23শে জুলাই লাস্ট ডেট। তো 23শে জুলাইয়ের আগে এখানে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো বন্ধুরা, তোমরা যারা চাকরি করতে চাও অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে নেবে 23শে জুলাইয়ের আগে, এবং এখানে আবেদন মূল্য 100 টাকা তোমাকে দিতে হবে, ঠিক আছে। তো অনলাইন মোডে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে, তার জন্য তোমাকে 100 টাকা দিতে হবে। তুমি যদি জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, এবং তোমাকে যদি সংরক্ষিত তুমি যদি পাশে প্রার্থী হয়ে থাকো এসসি, ঠিক আছে, এসসি বা এসটি বা পিডাব্লিউডি, তাহলে তোমাকে 50 টাকা অ্যাপ্লিকেশন মূল্য দিতে হবে। তো এইভাবে তোমাকে একটা অ্যাপ্লিকেশন ফিস তোমাকে দিতে হবে আবেদন করার জন্য। তো বন্ধুরা, তোমরা বুঝতে পারলে তোমাদের কীভাবে আবেদন করতে হবে, অনলাইন মোডে অ্যাপ্লিকেশন করতে হবে। অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সরাসরি তোমরা সেখান থেকে টাচ করে তোমরা অ্যাপ্লিকেশন করে নেবে, ঠিক আছে। তো তারপর তোমাকে এখানে বলে দেবো তোমাদের যে যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলোর নাম। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলোর নাম। তো পোস্ট দেখতে পাচ্ছ এখানে কোন পোস্ট রয়েছে, দেখতে পাচ্ছ ক্লিনিক্যাল ফিজিওলজিস্ট। তারপর দেখতে পাচ্ছ তোমাদের এখানে পোস্টগুলোর নাম আমি তোমাদের পরপর বলে দিচ্ছি। 10টি পোস্ট রয়েছে। ফিজিওটিক্স সোশ্যাল ওয়ার্কার দেখতে পাচ্ছ NMHP, এবং তারপর এখানে দেখতে পাচ্ছ ফিজিওলজিক্স নার্স রয়েছে। তারপর দেখতে পাচ্ছ মেডিকেল অফিসার রয়েছে এখানে, এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান রয়েছে, দেখতে পাচ্ছ টেকনিক্যাল সুপারভাইজার রয়েছে। আরও এবারে বিভিন্ন পদ রয়েছে, দেখতে পাচ্ছ মাল্টি রেভলিউশন ওয়ার্কার রয়েছে MRW। তারপরে দেখতে পাচ্ছি এখানে ল্যাব টেকনিশিয়ান আন্ডারে রয়েছে BCSU। তো এইসব তোমাদের পদ রয়েছে, টোটাল 10টি পদ, ঠিক আছে। তো অবশ্যই তোমরা যে পদে আবেদন করতে চাও, যে পদে আবেদনযোগ্য আছো সেই পদে অবশ্যই অ্যাপ্লিকেশন করে নেবে। তো প্রত্যেকটি পোস্টে তোমাকে এখানে রাইটিং টেস্ট নেওয়া হবে 70 নম্বর, এবং কম্পিউটার টেস্ট 20 নম্বর, এবং ইন্টারভিউ তোমাকে 10 নম্বর। এভাবে তোমাকে টোটাল 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে। তো প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে তো এইভাবে তোমরা তোমাদের সিলেকশন করানো হবে এই 3টি ধাপে। তো অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো। তো তোমরা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই যে অফিসিয়াল ওয়েবসাইট বন্ধুরা www.wbhealth.gov.in, ঠিক আছে। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা সরাসরি এর আবেদন করে নিতে পারো, বা অফিসিয়াল ওয়েবসাইটটি অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারো। তো বন্ধুরা, এটাই তোমাদের আজকের এই স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে তোমাদের চাকরি সংক্রান্ত নিয়োগের আপডেট সমস্ত ডিটেলস তোমাদের শেয়ার করে দিলাম। যদি এরপর তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে, জানা থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা লিখে জানাতে পারো, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।